লালা কিন্তু কেকটা পছন্দ করছে, এমন না লালা কেকটা পছন্দ করে নাই। লালাকে বলছে এটা আমি করছি, অনেক সুন্দর, অনেক সুন্দর। লালা কিন্তু আমাকে রেসপন্স করছে, কারণ আই লাভ ইউ বলবে যে সময়, ওই সময় আপনাদের যে সময় ঠান্ডা হয়ে যাবেন ওই সময় আমাকে রেসপন্স করবে। মানে একটি ছেলে 4টি বিয়েও করতে পারে, 4টি না 10টি বিয়ে করতে পারে। আচ্ছা, তুমি বলছেন ভুল প্রমাণিত আপনারা। তুমি কয়টি করতে চাও? এরা আসলে এরা যদি সব মেয়েরে যদি চাই তাহলে তো সব মেয়েরে আমি দিতে পারি না। তুমি তো সেলিব্রিটি, তোমাকে তো অনেকেই বিয়ে করতে চাইবে। এটা প্রমাণ নিব, আমরা তো 5টা প্রমাণ নিব। আমি তো বললাম 5টা প্রমাণ নিব। 5টা প্রমাণেতে আপনারা তো মিডিয়া থাকবেন, আপনারা তো এখন যে কজন আছে এর থেকে দ্বিগুণ থাকবেন আপনারা। সাংবাদিক, সময় টিভি, লাইভ টিভি যা আছে এ টু জেড মোমো স্টুডিও ভাই, আমার যিনি ভাই উনির স্টুডিও বইরা দিব, বইরে আমি প্রমাণটা করব। যদি প্রমাণে উনি রাজি থাকে এবং উনি যদি দেখাইতে পারে অবশ্যই ওনাকে আমি রেসপন্স করব। আর পরীক্ষা দিতে হবে 10টা না 5টা, সরি 5টা করলে আমার মনের ভিতরে ঢুকবে উনি। মানে ডিজে শাকিলকে বিয়ে করতে তাহলে আগে পরীক্ষা দিতে হবে, 5টা পরীক্ষা দিবে। আমি এমন একটি লোক যে আমাকে 5টা পরীক্ষা দিতে হবে। আমি হিরো আলম না, আমি ওই যে জুনিয়র সাকিব না, আমি কেউই না, বুঝছে না। আমার নিজের টাকার আমি চলি। আমি এমন একটি ছেলে যে মোমো আমাকে চিনে, এমন একটি ছেলে। আচ্ছা, আমি এমন না যে আমি স্টুডিও ছাড়া আমি অন্য স্টুডিওতে আমি গান করব বা অন্য স্টুডিওতে যাব, এমন হয়েছে এই স্টুডিওর মধ্যে। আমি ওইগুলো নাম বলবো না। আরেকটা কথা বলি, মোমো ভাই অনেক কষ্ট দিছে, মোমো ভাইকে অনেক কষ্ট দিছে অনেক শিল্পীরা। তো ওর নাম আমি বলবো না, যে যারা শিল্পীরা কষ্ট দিছে ওনারা অবশ্যই আসে সবাই মাপ চাইবে লাইভে। এরা আমার কাছে অনুরোধ। আমার প্রশ্নের উত্তর তো আপনি দেননি। আমি বলেছিলাম আপনি বলেছিলাম আপনি বিবাহ, তার মানে আপনার 5টা প্রশ্নের উত্তর দিলে কি আপনি 10টা বিয়ে করবেন? 10টা না 100 বিয়ে করতে পারবে একটা ছেলে। হ্যাঁ, 100% গ্যারান্টি। মানে আপনি করবেন কয়টা? পাস করলে আমি বিয়ে করব। মানে কথা হইছে যে আপনি বিয়ে পরীক্ষা। কিন্তু লাইলা কিন্তু এক নাম্বার থাকবে, এটা কিন্তু 100% গ্যারান্টি। লাইলা যদি বাকিগুলোর মাইন্ডে না নেয় ওইটা তো আমার রিস্ক, ওইটা তো আপনারা তো চালাবেন না, আমাকে চালাবেন, এটা তো আমি চালাবো, তাই না? ওইটাই। আচ্ছা, তাহলে দ্বিতীয় বউ কে হবে? মানে এখন এই যে পাশে বসা আছে, না না উনি তো আমাকে বললো আমার ভাই হিসেবে এটা ফান ভিডিও করছে, উনি তো এটা চাচ্ছে। আচ্ছা, না না উনি ফান করছে, যদি ওনার মত ভবিষ্যতে চেঞ্জ করে জীবনও করবে না, কারণ যে ইয়াটা দিছি কালকে জীবনও আমার সাথে এরকম না না চেঞ্জ করতে পারে। যদি চেঞ্জ করে জীবনও করবে না, উনি জীবনও করবে না। ওনাকে জিজ্ঞাসা যদি করে তাহলে আমাকে বলবে। পরীক্ষা পাস করে যদি আপনার স্ত্রী হতে চায়, না উনি যদি বলে তাহলে ওনার পরীক্ষা দিতে হবে। পরীক্ষা জীবনে পাস করতে পারবে না, কারণ ওই এর ভিতরে ওইটা আমি দেখি না। কালকে ওই ভিডিওটা আমি দেখি নাই। আচ্ছা, এই ভিডিওটা ভাইরাল হয়েছে। আপনি কি ডিজে শাকিলের 5টা প্রশ্নের উত্তর দিতে রাজি আছেন যদি তার স্ত্রী হতে চান? আমি তার স্ত্রী হতে চাই না। আপনি হতে চান না, তার মানে 5টা প্রশ্নের উত্তর আপনি দিবেন না? আমার দরকার নাই। তা আমি তো কালকে আমি তো বললামই যে এটা মজা করছি আমি। আচ্ছা শাকিল, উনি তো আপনার 5টা প্রশ্নের উত্তর দিবে না, আপনার স্ত্রী হবে। আমি তো বললাম উনি আবার আপন মতন, উনি আমাকে ভাইয়া মতন ডাকে, উনি বোন হিসেবে। ভাই বোনের কথা হয়ে গেল, ভাই আর বোন হয়ে গেল। এই সব কথা না, আপনারা মিডিয়া তো খারাপ কথা বলতে পারেন না, কারণ আমার আপু আমার ইয়া বয়স আছে, বুঝছেন না? আমরা আসলে এই যে লাইভে যে মানুষে কমেন্ট করতেছে, মেয়েরা যে কমেন্ট করতেছে, ওরা সেই অশিক্ষিত, ওরা আছে আপনার করে উত্তেজনা উড়াইতে, ওরা আসলে ভালো কমেন্ট করার লোক না। আচ্ছা শাকিল, লায়লা তো তোমার মায়ের বয়সী, তুমি কেমনে তাকে ভালোবাসো? পিস মামু কেমনে ভালোবাসে? পিস মামুন ডে কেমনে ভালোবাসে? এটা উত্তরটা বলে দেই, কেমনে পারে জ্ঞান আপনি বলেন। পিস মামুন কেমনে ভালোবাসে লাইলাকে, এটাই তো জানতে চাই। মেসেজে সবার মেসেজে আমি এটা জানতে চাই। মোমো ভাই এটাই উত্তর কিন্তু আপনি দিবেন, এটা আমার কাছে ওয়াদা না। আসলে এটা আমি ওয়াদা দিয়ে দিছি। এই প্রশ্নটা যারা কমেন্ট করে তারা কিভাবে করে? হ্যাঁ, একজন প্রিন্স মামুন কি খুব বেশি, এর থেকে বয়সে বেশি? বেশি উনি তো ছোট নাকি লায়লার তুলনায় তার বয়স খুব কাছাকাছি? এই কমেন্ট কিন্তু প্রিন্স মামুন এবং লায়লাকে নিয়েও দর্শকরা করেছে। তো সেটা যদি সবাই পরে মেনে নিতে পারে তাহলে ডিজে শাকিলকে কেন? আচ্ছা, প্রিন্স মামুন আসলে টাকাকে ভালোবাসে, মনকে ভালোবাসে না। মনকে যদি ভালোবাসতো তাহলে কিন্তু লায়লাকে কোনোদিন ছেড়ে চলে যেত না এবং মামলাও কিন্তু খাইতো না। আচ্ছা ডিজে শাকিল, মেন কথা এটা। ডিজে শাকিল প্রিন্স মামুনকে এই যে আপনি বললেন, একজন কমেন্ট করেছে অনেকেই প্রিন্স মামুনকে বলে থাকে বুড়া বেটির জামাই, তার মানে আপনি কি বুড়া বেটির জামাই হতে চাচ্ছেন নাকি? এটা আসলে বুড়া বেটি না কয়ে বলবেন যে লাইলার জামাই, এটা বলতে পারেন, এটা মেনে নিব। বুড়া বেটির জামাই বলে সমস্যা। কারণ আমি আরেকটা কথা বলি যে উনি যদি আমার কথা এখনো রেসপন্স করে নাই যে লাইলা, আমি লাইলার কথাটা এখন বলি। লাইলা জি শুনলা আপনারা ইন্টারভিউ নিছিলেন বারিন্দায়, কথাটা তো অবশ্যই আসবে।
বারিন্দার যে শুনলো আপনারা ইন্টারভিউটা নিছিলেন ও শুনলো তো বলছিল কোন জামাই যান যায় আপনারা বলার পরে কিন্তু উনি ব্যাক করতে পারতেন কিন্তু উনি ব্যাক করে নাই। এক 2 নাম্বার কথা হলো উনি কিন্তু এখানে আসা অদ্ভুত হয়ে গেছে, এখান থেকে উনি কিন্তু ব্যাক করতে পারতো, ব্যাক করে নাই, উনি আসা বসে, কারণ উনি আমাকে ভালোবাসে, উনি কিন্তু মিডিয়ার সামনে বলতে পারে নাই। এক 2 নাম্বার হলো অনেক কিছু বলছি, ভালোবাসি মতে পারে অনেক কিছু, উনি কিন্তু পারতো এখান থেকে উঠে চলে যেতে। একটা লাইভ করছিলেন আপনারা, ওইটা আমি বলতেছি আপনারা সুন্দরভাবে শুনেন। জি সুমলা উনি এখান থেকে চলে গেছে না, চলে যায় না, বসে আছে, ওই সময় কিন্তু অনেক কিছু বলছে আপনাদের সামনে, এখানে কিন্তু 70 থেকে 100 মিডিয়া ছিল, উনি পারতো এখান থেকে চলে যাইতে, তাই না? কিন্তু উনি কিন্তু চলে যায় নাই, তাহলে হিসাবে কোনটা আসে যে লাইলা আমাকে ভালোবাসে? 2 নাম্বার কথা আসি, 2 নাম্বার হলো কেকের কথা। আমরা যে কেকটা কাটলাম, কেকটা তো হাতে ধরছি, উনি কেন কেকটা কাটতে গেল, উনি তো চলে যেত, উনি কেন? আর উনি কেকটা কাটছি, কাটার পরে তো আমরা কাটছি, কাটার পরে ওনার মুখে দিছে, আমি কেন ওনার মুখে দিয়েছি, উনি খাইছে, আপনি বলেন উনি কেন খাইছে? তোমার খাওয়াটা নেই কেন? না ওইটা না, মনে করেন যে এটা মিডিয়ার সামনে তো না, আমি তো করবো, কারণ এই কথাটা বলছে, কারণ লাইলা আমাকে ভালোবাসে, লাইলা অবশ্যই আমাকে উনি মেসেজ করবে, কারণ যে সময় আপনারা ঠান্ডা হয়ে যাবেন মিডিয়া, যে সময় ভাইরাল থেকে ঠান্ডা হয়ে যাবো, ওই সময় উনি আমার সাথে যোগাযোগ করবো। নাহলে এত কিছু যেটা আমি বললাম এখন, এত কিছু এখন আপনারা প্রশ্ন করবেন যে একটাই, যে লাইলা কেন এখানে বসে আসছিল, কেন কেকটা কাটছিল, আপনারা এখন এটা কোনো জবাব দিতে পারবেন না মিডিয়ারা, কারণ এটা কোনো প্রশ্ন হবে না, কারণ এখানে আপনারা ভাসিয়ে গেছেন মিডিয়ারা, আর এখানে আপনারা কোনো কিছু বলতে পারেন, কারণ লাইলা এখানে ফাঁসা, কারণ লাইলাকে ফাঁসানো হয় নাই, লাইলা নিজেই ফাঁসে, যেন লাইলা আমাকে ভালোবাসে। লাইলা যে কেকটা ছিল, কেকটার গায়ে কি লেখা ছিল? আমার লাইলা আমার 100% লাভ, লাইলা আমার 100% লাভ, মানে গানের নাম লেখা ছিল, এবং ওইখানেও লেখা ছিল যে আমার নাম। এটা কিন্তু স্পেশাল অর্ডার দিয়ে ডিজে শাকিল স্পেশাল অর্ডার দিয়ে আনছে, অনেক রাত জেগে এই কেকটা তৈরি, সারা রাত আমি ওইখানে বসে আসছিলাম, মানে আগের দিন অর্ডার দেওয়ার জন্য এই দোকান বন্ধ হয়ে গিয়েছিল, পরে ডিজে শাকিল কিন্তু এই দোকানদারের ওখান থেকে ফোন নাম্বার নিয়ে তাকে বাসা থেকে রিকোয়েস্ট করে এই কেক, আমি আসলে 10 মিনিট পর অনেকে ফোন দিলাম, ভাই কি খবর, কালকে একটা প্রোগ্রাম আছে, ভাই কি খবর। লাইলার জন্য কেকটা কত হাজার টাকা দিয়ে বানানো হয়েছে? কমপক্ষে 6 থেকে 7,000 টাকা। এটা এই কেক মানে এমনই দাম, এই তুই স্পেশাল ভাবে আনছিস তো, এর 7,000 টাকা রাখছে আমার, 7,000 টাকা। লাইলা খুব পছন্দ করে। আচ্ছা ডিজে শাকিল আমরা শেষ করব। না লাইলা কিন্তু পছন্দ করছে কেকটা, লাইলা কিন্তু মানুষ যখন ঠান্ডা হয়ে যাবে তখন হ্যাঁ লাইলা জেগে উঠবে, কারণ আপনাদের সামনে তো বসে আসলো, আপনারা তো সাক্ষী আছেন যে লাইলা কেন চলে গেল না, উনি একবার দলেন, এখানে একবার গলেন, কেক দলেন, এখানে তো উনি ফাঁসা, উনি কি উত্তর দিবে, উনি ভাষায় বলছে। আচ্ছা শাকিল, একটা প্রশ্ন করতে চাই, যে এই প্রশ্নটা হলো, না এখানে আমরা তো বিরতি নিচ্ছি, না একটু প্রবলেমের কারণে এখানে বিরতি নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।